আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে যে অঙ্কটা শেখাবো এই অঙ্কটার দুইটা পরিচয়। নাম্বার 1 মেন্টাল এবিলিটির অঙ্ক, এটাও যেমন বলতে পারবেন, আবার এটা জ্যামিতির অঙ্ক, এটাও আপনি বলতে পারবেন। আসুন শিখি, একটু ঝামেলা আছে, হয়তো শিখবেন ইনশাআল্লাহ। তো প্রশ্নটা আসলে কি? প্রশ্নটা হচ্ছে শেড এরিয়া ইজ হোয়াট। তো শেড এরিয়া কোনটা? শেড এরিয়া বলতে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এই যে দাগগুলা, অর্থাৎ এই জায়গাগুলার ক্ষেত্রফল কত এটা চাচ্ছে, মানে এই জায়গাটা আসলে কতটুকু জায়গা এটা বলছে। এখন আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি অনেক বড় চিত্র, এই যে এই চিত্রটা হচ্ছে অনেক বড়, একটা হচ্ছে এটা, আর আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা। এই হলো মোট দুইটা চিত্র, যে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। ফাইন, ওকে, দেখুন দুইটা চিত্র আমরা ইজিলি দেখছি। এখন শেড এরিয়া যদি বের করতে চাই তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এখন এইখানে একটু প্রবলেম আছে, কিরকম? যদি আমরা চিন্তা করি যে এইটার এই বাহুটা কত, তাহলে বলতেছে এই বাহুটা হচ্ছে 5, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাহুটা কত এক্স্যাক্টলি বলছে না। আমরা বুঝতেছি এই যে এই জায়গাটা হচ্ছে 3 আর এই জায়গাটা হচ্ছে 2। প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কত। ফাইন, এখন এটারই আমরা সলভ করব। তাহলে আমরা যদি চেষ্টা করি তাহলে দেখব, যেহেতু এই যে এইটা একটি বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলুন তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গমিটার। তার মানে এইটা হচ্ছে, আমরা এভাবে যদি বলি তাহলে ব্যাপারটা এইরকম, সেটা হচ্ছে যে a স্কয়ার সমান হচ্ছে কত বলুন তো? 16। তাহলে আমরা বলতে পারবো a সমান √ওভার কত? 16। তখন আমরা বলতে পারবো যে a এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখন যেই বিষয়টা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে এই পুরো জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 3 যোগ 4 যোগ 2 সমান হচ্ছে 9 মিটার। ফাইন, তাহলে আমরা এই পুরো জায়গাটা কত মিটার পেলাম? এই পুরো জায়গাটা আমরা পেলাম 9 মিটার। আচ্ছা, 9 মিটার আমরা কেমনে পেলাম? এই যে এখানে হচ্ছে 3 মিটার, এটা আমরা পেলাম 4 মিটার, 4 আর 3 7, আর এই যে এইখানে আছে 2 মিটার। তার মানে আমরা যদি বড় আয়তকার চিত্রটার কথা মনে করি তাহলে আমরা বুঝতেছি ওইটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ইজিলি আমরা যে বিষয়টা বলতে পারবো সেটা হচ্ছে শেড এরিয়াটা কত হবে। শেড এরিয়াটা হবে তাহলে 9 গুণিত হচ্ছে 5। এইটা হচ্ছে বড় চিত্রের ক্ষেত্রফল, আর ছোট চিত্রের ক্ষেত্রফল 16 দেওয়াই আছে। তার মানে এই পুরো ক্ষেত্রফলটা কত বলুন তো? 16। তাহলে আমরা বলতে পারবো যে 5 নং 45 বর্গমিটার থেকে যদি আমরা 16 বর্গমিটার বিয়োগ করি তাহলে আমাদের হবে 29 বর্গমিটার। এবং এই শেড এরিয়ার ক্ষেত্রফলটাও হচ্ছে আসলে এই যে 29 বর্গমিটার। আমার বিশ্বাস আপনারা এটা শিখছেন। এখন দেখেন, এই প্রশ্নটা খুবই সহজ হয়ে যেত যদি বলতো যে এটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার, 5 নং 45, আর যে বর্গক্ষেত্রটা আছে সেটা হচ্ছে 4 করে। তা আমরা যদি একটু দেখি, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে এরকম যে এটাও 4, এটাও 4, এটাও 4, আবার এটাও 4। তাহলে আমরা যদি এখন 9 আর 15 গুণ করি তাহলে বড় চিত্রটার ক্ষেত্রফল পাবো, আর যদি আমরা 4 4 গুণ করি বা 16 করি তাহলে আমরা ছোটটার ক্ষেত্রফল পাবো। বিয়োগ করার পরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 29 বর্গমিটার, এবং শেড এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে 29 বর্গমিটার। আমার বিশ্বাস আপনি বুঝতে পারছেন। এই টাইপের প্রশ্নগুলা আমরা নরমালি পেইড ব্যাচেও শিখাই, আবার এখানেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। লাইভ ক্লাস শুরু হলে আমি আরো অনেক কিছু শেখানোর সুযোগ পাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান ইউটার্ন জব একাডেমিতে আমরা একদল দক্ষ শিক্ষক কাজ করছি। আমার বিশ্বাস আমরা আমাদের সেরাটা দিব। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ এ ধরনের কোনো একটা অঙ্ক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।